যারা পরিবার নিয়ে সুন্দরবন যেতে চাইছেন এবং খুব কাছ থেকে বাঘ, হরিণ, কুমির এই সমস্ত জীবজন্তু দেখতে চাইছেন, ছোট্ট নৌকায় করে এই খাড়িগুলোতে ভ্রমণ করতে চাইছেন, ভাবছেন সুন্দরবনের গভীর জঙ্গলে একটু হেঁটে ঘুরে বেড়ালে কেমন হয় এবং তার সঙ্গে সুন্দরবনের মানুষদের জীবনযাত্রাই বা কেমন হয়, এই সমস্ত কিছু কাছ থেকে জানতে, আর তার সঙ্গে ইলিশ, চিংড়ি, চিকেন, মাটন সব কিছু দিয়ে প্রতি বেলায় একদম জমিয়ে কষিয়ে খাওয়া দাওয়াও থাকবে। এই সব কিছু একসঙ্গে পেতে গেলে কিন্তু আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর তার আগে ভিডিওটা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন কালিয়াগঞ্জ থেকে শত্রু সাহা আর ঘাটাল থেকে পূর্ণেন্দু দে। আর এই ট্রাভেল এজেন্সি কিন্তু কলকাতা টু কলকাতা সুন্দরবন ট্যুর করায়। আপনি চাইলে শিয়ালদা থেকে ট্রেনেও যেতে পারেন, অথবা আপনি চাইলে আপনার বাড়ি থেকে গাড়ি করেও পৌঁছাতে পারেন ক্যানিংয়ে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন শিয়ালদা থেকে 8:28 ট্রেন ধরে ট্রেন এসে পৌঁছালো ক্যানিংয়ে। আর ক্যানিং স্টেশনের বাইরেই দাঁড়িয়েছিল সারি সারি অটো। সেই অটো করে এসে পৌঁছানো হলো লঞ্চ ঘাটে। আর এই লঞ্চ ঘাটেই দাঁড়িয়েছিল আমাদের বোট। একে একে আমরা সবাই বোটে উঠলাম। আর বোটে ওঠা থেকেই কিন্তু অ্যাডভেঞ্চার শুরু হয়ে যায়। বোটে উঠে দেখলাম নিচে সাজানো গোছানো বিছানা, আর তার পিছনে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর তার সঙ্গে ভাজা মশলার আলুর দম। লুচির সঙ্গে আলুর দম না ঘুগনি, কার কোনটা ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর বোটে ওপরে উঠতেই কিন্তু পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। সেই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে সবাই মোটামুটি নিজের জায়গা নিয়ে জমিয়ে বসে গেছে। আর তারপরেই আমাদের বোট ছেড়ে দিল নির্দিষ্ট গন্তব্যের দিকে। নদীপথে চলতে চলতে আরও অনেক বোট, হাতে টানা নৌকা, সমস্ত কিছুই দেখতে দেখতে একে অপরের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিয়ে গল্প জমে উঠেছে। তার সঙ্গেই গরম গরম ব্রেকফাস্ট হাতে চলে আসলো, যেখানে ফুলকো লুচি, আলুর দম এবং তার সঙ্গে রয়েছে রসগোল্লাও। আর এই সমস্ত খাবার দাবার কিন্তু একেবারেই আনলিমিটেড। আর এই সুন্দরবনকে আরও কাছ থেকে দেখতে গেলে, ছোট নৌকা নিয়ে খাড়িগুলোতে ঢুকতে গেলে, কাছ থেকে পশু পাখি, সুন্দরবনের বিভিন্ন গাছপালা দেখতে গেলে আপনাকে কিন্তু আসতেই হবে ট্রাভেল ছুটির সঙ্গে। এদের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ব্রেকফাস্ট খেয়ে নিয়ে কিছুক্ষণ পরেই হাতে চলে আসলো গরম গরম চা, আর তার সঙ্গে নিউজ পেপার পড়তে পড়তে আমরা এসে পৌঁছলাম গোসাবাতে। আর গোসাবাতে দেখার মধ্যে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো, আর তার সঙ্গে বেকন সাহেবের বাংলো। আর এই ট্রাভেল ছুটি যেহেতু ফটোগ্রাফি ট্যুরও করায়, তাই জন্য এদের কিন্তু ওয়াইল্ড লাইফ এবং তার সঙ্গে সুন্দরবন সম্পর্কে নলেজ অনেকটাই গভীরে। তার ফলে সুন্দরবনকে এরা অনেক কাছ থেকে আপনাদেরকে ঘুরে দেখাবে, যেখানে অন্য ট্যুর এজেন্সিগুলো সারাদিন বোটে থাকা এবং খাওয়া দাওয়ার উপরে বেশি জোর দেয়, আর ছুটি কিন্তু জঙ্গলটাকে এক্সপ্লোর করার উপরে বেশি জোর দেয়। গোসাবা ঘুরে বোটে উঠতেই আমাদের জন্য গরম গরম লাঞ্চ একেবারে রেডি। আর এই দিন দুপুরে আমাদের লাঞ্চ পরিবেশন করা হয়েছিল সমস্ত কাঁসার পাত্রে। আর এই ছুটি কিন্তু কাঁসা এবং মাটির পাত্রে হাইজিনিক ওয়েতে খাবার পরিবেশন করে, যেখানে অন্য ট্রাভেল এজেন্সিগুলো কিন্তু কাগজের প্লেটে জেনারেলি খাবার দিয়ে থাকে। প্রথমেই আমরা ট্রাই করলাম ঘন ডাল, গরম গরম ভাত, লেবু এবং তার সঙ্গে বেগুনি। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে কচুর শাক। আজকের দিনে কিন্তু সুন্দরবনে ইলিশ উৎসবের ছড়াছড়ি, কিন্তু আজ থেকে 10-12 বছর আগে সুন্দরবন কিন্তু ছিল প্রচারের আলোর একেবারেই বিপরীতে। সেই সময় আজ থেকে 10 থেকে 12 বছর আগে সুন্দরবনের প্রথম ইলিশ উৎসব শুরু করেছিল এই ট্রাভেল ছুটি। আর সেই কোয়ালিটি ট্যুর আজও তারা বজায় রেখেছে, যেখানে প্রাইসিংয়ের ইঁদুর দৌড়ে না গিয়ে কাস্টমারদের ভালো সার্ভিস দেওয়া, ভালো ইলিশ মাছ খাওয়ানো এবং জঙ্গলকে আরও কাছ থেকে ঘোরানো, ওয়াইল্ড লাইফ দেখানো, এটাই তাদের মেন উদ্দেশ্য। আর এরপরে যেটা আমরা এখানে ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি, আর তারপরে ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছের সাইজগুলোও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো, এবং গ্রেভির কালার দেখে বোঝা যাচ্ছে খাবারের স্বাদ কতটা ভালো হতে পারে। আর মাছগুলো দেখুন একেবারেই কিন্তু ফ্রেশ ছিল। এর আগে যারা সুন্দরবন গেছেন, কে ট্রাভেল ছুটির সঙ্গে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই ইলিশ মাছ খেয়ে নিয়ে এরপরে যেটা মেনুতে ছিল সেটা হচ্ছে চাটনি এবং পাঁপড়। আর সমস্ত খাবারগুলোই কিন্তু আমাদের একদম গরম গরম পরিবেশন করা হয়েছিল। আর এই ট্রাভেল এজেন্সি কিন্তু এক বোটে বেশি মানুষ নেয় না, তার ফলে নিলিবিলি জঙ্গলের আদিমতাকে আপনারা উপভোগ করতে পারবেন। আর এরপরে খেয়ে উঠে পেয়ে গেলাম মিষ্টি দই। আর এই দই খেতে খেতে বোট এসে থামলো
একটা বোট ঘাটে, যেখান থেকে উঠে আসলেন এই মানুষটা যে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন। তার কাছ থেকে শুনে নিলাম বাঘ আক্রমণের সমস্ত রোমহর্ষ অভিজ্ঞতার কথা। আর সেই সমস্ত শুনতে শুনতে আমরা এসে পৌঁছালাম লোকনাথ মন্দির। আর এই লোকনাথ মন্দিরের রাস্তাটা কিন্তু একদম সবুজে ঘেরা। কিছু দূর হেঁটে গিয়ে পড়বে এই লোকনাথের মন্দিরটা। সেই মন্দির দেখে 4টে নাগাদ আমরা এসে পৌঁছালাম বালি আইল্যান্ডে। আর যে রুমটায় রাখা হয়েছিল আমাদের, এই রুমটা দেখুন, এত সুন্দর থাকার ব্যবস্থা কিন্তু এই ট্রাভেল ছুটি ছাড়া সুন্দরবনে আর কেউই আপনাদেরকে দিতে পারবে না। যেটা একটা একদম গোটা রিসর্ট আপনারা পেয়ে যাবেন, যার ওয়াশরুম থেকে আরম্ভ করে রুম প্রতিকটাই পরিষ্কার। ইভিনিং স্ন্যাক্সে চিকেন পকোড়া থেকে কফি সমস্ত কিছুই বন্দোবস্ত ছিল। আর রাত্রিরে ঝুমুর নাচ দেখতে দেখতে রাতের ডিনারে যেখানে আমাদের জন্য ছিল পোলাও এবং তার সঙ্গে মাটন কষা। আর এই সমস্ত খাওয়া দাওয়াই কিন্তু আনলিমিটেড, মানে যত খুশি তত খান। আর এদের সুন্দরবনের কলকাতা টু কলকাতা প্যাকেজ শুরু হচ্ছে কিন্তু বোটে থেকে 3,800 টাকা, আর হোটেলে থাকলে 4,800 টাকা থেকে। আপনি যদি কোয়ালিটিতে বিশ্বাস হন তাহলে কিন্তু আপনাদেরকে সুন্দরবন ভ্রমণের জন্য ছুটির ওপরে ভরসা রাখতেই হবে। আর এবার সুন্দরবনের ডিমপাড়া কুমির আর বাঘ দেখার গল্প শোনাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে।